কত টাকা দিলে অভিনেতা হওয়া যায়? অভিনেতা হওয়ার জন্য কত টাকা ইনভেস্ট করতে হয়, কিভাবে করতে হয়? উইদাউট ইনভেস্টমেন্ট কি অভিনেতা হওয়া সম্ভব? আমি জানি বন্ধু, এই প্রশ্নগুলো কম বেশি আপনাদের সকলের মনের মধ্যে রয়েছে, তাই আজকের ভিডিওতে আমি এই প্রশ্নের উত্তর খুব পরিষ্কারভাবে দেওয়ার চেষ্টা করব। সঙ্গে থাকুন। নমস্কার, আমি বিধান দাস। আপনি আছেন আপনার অত্যন্ত প্রিয় চ্যানেল অভিনয়ের হাতে খড়িতে। বন্ধু, আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেল শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্ন পূরণের রাস্তাও দেখিয়ে দেয়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক 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 ধন্যবাদ। উইদাউট ইনভেস্টমেন্ট কি অভিনেতা হওয়া সম্ভব? যদি এক কথায় উত্তর চান তাহলে আমি বলবো না, উইদাউট ইনভেস্টমেন্ট অভিনেতা হওয়া সম্ভব নয়। বন্ধু, পৃথিবীতে এমন কোনো কাজ নেই যেখানে কিছু সময়, কিছু অর্থ আপনাকে ইনভেস্ট করতে হয় না। আর আপনি অভিনয়ের পেছনে যে সময় ইনভেস্ট করবেন সেটাও কিন্তু কোনো না কোনোভাবে অর্থ ইনভেস্টমেন্টেরই নামান্তর। কারণ আপনি যদি ওই সময় অন্য কাজ করতেন তাহলে সেখান থেকেও কিছু টাকা রোজগার হতো। সবার প্রথম আপনাকে মাইন্ডসেটটা ঠিক করতে হবে। অনেকেই মনে করেন যে আমার ভেতরে প্যাশন আছে, আমি অভিনয়টা করতে পারি এবং আমার কোনো ট্রেনিংয়ের প্রয়োজন নেই, তাহলে কেন আমাকে ইনভেস্ট করতে হবে? বন্ধু, তাও আপনাকে ইনভেস্ট করতে হবে। তার কারণ আপনাকে অভিনয় করার জন্য কলকাতায় আসতে হবে, সেখানে ইনভেস্টমেন্ট আছে। আপনাকে কলকাতায় এসে কলকাতায় বা কলকাতার কাছাকাছি কোথাও থাকতে হবে, তার জন্য ইনভেস্টমেন্ট করতে হবে। আপনি যদি প্রপার একটা পোর্টফোলিও করতে চান তার জন্য আপনাকে ইনভেস্ট করতে হবে। আপনি যদি প্রোডাকশন হাউসে নিয়মিত যেতে যান সেখানে আপনার খরচ আছে। শুধু তাই নয়, আপনি যদি নিয়মিত অডিশনগুলো অ্যাটেন্ড করেন সেখানেও আপনার খরচ আছে। সব থেকে বড় কথা, এগুলো করতে গিয়ে আপনার প্রচুর সময় ইনভেস্ট করতে হবে। আপনি যদি মনে করেন যে আমি তো বর্ন অ্যাক্টর, আমি কেন সময় দিতে যাব? কোনো না কোনো একদিন কোনো একটা প্রোডাকশন হাউস আমার হাত ধরে নিশ্চয়ই ক্যামেরার সামনে এনে দাঁড় করিয়ে আমার কাছে হাত জোর করে বলবে, প্লিজ আমাদের জন্য অভিনয় করে দিন। বন্ধু, এই স্বপ্নটা দেখা ছেড়ে দিন, এটা সম্ভব নয়। আপনি যদি অভিনেতা হতে চান তাহলে আপনাকে সময় দিতে হবে, সময় ইনভেস্ট করতে হবে। আমাকে বহু মানুষ বলেন যে আমি কলকাতা থেকে অনেক দূরে থাকি, আমি অভিনয় করতে চাই। বন্ধু, খুব পরিষ্কার করে বলছি, হবে না, হতে পারে না। যেহেতু আমাদের ইন্ডাস্ট্রিটা, ফিল্ম ইন্ডাস্ট্রিটা মোটামুটি কলকাতাকে কেন্দ্র করে গড়ে উঠেছে, আপনি যদি অভিনয় করতে চান, আপনি যদি এই ইন্ডাস্ট্রিতে আসতে চান, আপনাকে কলকাতা আসতে হবে, আপনাকে এখানে থাকতে হবে, প্রপারলি যোগাযোগ করতে হবে, এই ইনভেস্টমেন্টটা আপনাকে করতে হবে। এবার এই ইনভেস্টমেন্টটা আপনি কতটা করবেন সেটা ডিপেন্ড করবে আপনার লাইফস্টাইলের ওপরে। এতক্ষণ বললাম আমি তাদের কথা যারা মনে করেন যে তাদের কোনো ট্রেনিংয়ের প্রয়োজন নেই, তারা অভিনয়টা করতে পারেন, অভিনয় শেখার কোনো প্রয়োজন নেই। এবার বলবো তাদের কথা যারা মনে করেন যে তাদের অভিনয়টা শেখার প্রয়োজন আছে, ট্রেনিংয়ের প্রয়োজন আছে। বন্ধু, আপনি বিভিন্ন জায়গা থেকে শিখতে পারেন। আপনি থিয়েটার থেকে শিখতে পারেন, আপনি কোনো ইনস্টিটিউটে ভর্তি হয়ে শিখতে পারেন। তবে থিয়েটারে যদি আপনি শিখতে যান সেখানেও কিন্তু কিছু ইনভেস্টমেন্ট আপনাকে করতে হয়। থিয়েটারের সব থেকে বড় ইনভেস্টমেন্ট হচ্ছে টাইম, সময়। আপনাকে নিয়মিত থিয়েটারের রিহার্সাল অ্যাটেন্ড করতে হয়, আপনাকে দলের বিভিন্ন কাজ করতে হয়, আপনাকে ডিসিপ্লিন মেনে চলতে হয়। আর আপনি যদি কোনো বড় দলে জয়েন করেন তাহলে কিন্তু সেখানে জয়েন করার সঙ্গে সঙ্গেই তাদের প্রোডাকশানে অভিনয়ের সুযোগ নাও পেতে পারেন। আপনাকে হয়তো লম্বা অপেক্ষা করতে হতে পারে। সেই অপেক্ষাটা কত দিন হবে সেটা ডিপেন্ড করবে আপনার কোয়ালিটির ওপরে, আপনার অভিনয় ক্ষমতার ওপরে। এছাড়াও থিয়েটার দলে আরেকটা ইনভেস্টমেন্ট আছে। বন্ধু, যে কোনো থিয়েটার দলে দলভুক্ত হতে গেলে একটা মিনিমাম ফিস কিন্তু আপনাকে দিতে হয়। এছাড়াও প্রত্যেক মাসে মাসে একটা চাঁদা কিন্তু আপনাকে দিতে হয়। সেটা কত হবে সেটা ডিপেন্ড করে পুরোপুরি ওই থিয়েটার দলের ওপরে। সুতরাং ইনভেস্টমেন্ট কিন্তু কম হলেও আছে। থিয়েটারে আরেকটা হিডেন ইনভেস্টমেন্ট থাকতে পারে এই কারণে বললাম, এটা কিন্তু সব দলের নিয়ম নেই, কোনো কোনো দলে হয়। দেখা যায় যে শো করার সময় সদস্যদের কিছু কিছু কন্ট্রিবিউট করতে হয়, এটা কিন্তু হতে পারে। সুতরাং থিয়েটার দলে আপনি অভিনয় শিখতে গেলেও আপনার কিন্তু একটা ইনভেস্টমেন্ট আছেই আছে। তবে হ্যাঁ, থিয়েটার দলের সব থেকে বড় ইনভেস্টমেন্ট হলো টাইম, সময়। থিয়েটার দলে আপনাকে প্রচুর সময় ইনভেস্ট করতে হয়।
থিয়েটার দলের কথা যখন এলোই তখন আরেকটা কথা আমি বলে দিই। অনেকেই আমাকে বলেন যে একটা থিয়েটার দল বলুন যেখানে আমি জয়েন করতে পারি। বন্ধু, এই বিষয়ে আমি আপনাকে একটা কথা বলি, আপনি থিয়েটার দল সবসময় নিজের বাড়ির কাছে খুঁজুন। যেহেতু থিয়েটার দলে প্রচুর সময় দিতে হয়, তাই খেয়াল রাখবেন যাতে যাতায়াতে বেশি সময় চলে না যায়। যদি যাতায়াতে প্রচুর সময় চলে যায় তাহলে কিন্তু আপনি নিয়মিত থিয়েটারটা করতে পারবেন না। তবে হ্যাঁ, আপনি যদি কোনো বড় থিয়েটার দল জয়েন করতে পারেন তাহলে লাইমলাইটে আসার সুযোগ কিন্তু অনেক বেশি, কারণ ওনারা অনেক বেশি শো করেন, অনেক বড় বড় জায়গায় শো করেন। কিন্তু একটা কথা মাথা রাখবেন, আপনি যদি থিয়েটার থেকে অভিনয়টা শিখতে চান তাহলে আপনাকে খুব সামান্য অর্থ হলেও ইনভেস্ট করতে হবে, তার সঙ্গে প্রচুর সময় কিন্তু ইনভেস্ট করতে হবেই হবে। এবার আপনি যদি কোনো ইনস্টিটিউট থেকে অভিনয় শিখতে চান তাহলে সেখানে আপনার সময় ইনভেস্টমেন্ট কম কিন্তু মানি ইনভেস্টমেন্ট অনেকটা। কারণ ওই ইনস্টিটিউটগুলো একটা জায়গা অ্যারেঞ্জ করে, তার ভাড়া আছে, ওনারা বাইরে থেকে শিক্ষক শিক্ষিকা নিয়ে এসে আপনাদের শেখায়, সেটার পয়সা আপনাদের থেকে তুলবে, এমনকি ওনারা যে বিজ্ঞাপন করেন সেই পয়সাটাও আপনাদের থেকেই নেবে। সুতরাং আপনি যদি কোনো ইনস্টিটিউট থেকে শিখতে যান সেখানে কিন্তু আপনার মানি ইনভেস্টমেন্ট অনেকটাই। আপনি যত নামকরা ইনস্টিটিউটে যাবেন, যত গ্ল্যামার খুঁজবেন, আপনার কিন্তু মানি ইনভেস্টমেন্টটা ঠিক ততটাই বেশি হবে। আশা করি আমি আপনাদের এই প্রশ্নের কিছুটা উত্তর অন্তত দিতে পেরেছি। এরপরেও যদি আপনাদের কিছু জানার ইচ্ছে থাকে আমাকে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই উত্তর দেব। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এরকমই কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চর্চায় থাকুন। আপনার অভিনয় জীবনের শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।